একটু মুখটা এরকম করে লোকরা দিলে বলে মুখ দিয়ে খেতে দাও, ওটা তার মুখ। আর ওযু করার মুখ আলাদা, এখান থেকে এখান পর্যন্ত এই চুলের উৎপত্তি থেকে থুতনির নিম্ন এতটার যদি একটু যদি শুকানো থাকে ওযু হবে না। আল্লাহও বলে দেয়নি, নবীও বলে দেয়নি, কিন্তু এটা যারা ইজতিহাদ করার ক্ষমতা আছে তারা বলেছেন। ছোটখাটো মৌলবীর কাজ নয়, অল্প বিদ্যায় বলতে পারবে না, অত সহজ নয়। মুখ কতটা, তখন ঠেলাই পড়লে বলে আমাদের শায়েখ বলে দিয়েছে এখান থেকে এখন পর্যন্ত হবে। আর আমরা বলি ঠেলাই পড়লে আবু হানিফা হুজুরের মাসলায় কি আছে সেটা বলি। আমরা তো যখন তখন হানাফি মাযহাব নিই না, যখন তখন মাসালা নিই না। যদি কোরআনে ডাইরেক্ট পাই, হাদিসে ডাইরেক্ট পাই, নেব কেন? যেখানে পাই না সেখানে তো মাসালা, সেখানে তো মাযহাব যায়। ভাইরা, এই জন্য আমরা ফুরফুরা শরীফ মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর কেবলার মাসলাককে বড্ড ভালোবাসি। তিনি হানাফি মাযহাবের সুন্দর করে সবকিছু বুঝিয়ে দিয়েছেন আমাদেরকে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, আল্লাহ বললেন বান্দারে তোমরা নামাজটা তোমরা পড়ো, নামাজ ছেড়ে দিও না বান্দা। কেন? তোমরা আমার নির্দেশটা মানবে। শোনো, কারণ ক্ষুধা লাগলে আমি তোমাদের খাওয়াই, আর যখন ভয় পাও আমি আল্লাহ ভয়টা তোমাদের দূর করে দিই। আল্লাযী আত'আমাকুম মিন জু', ক্ষুধা লাগলে আমি খাওয়াই, ওয়া আমানাকুম মিন খাউফ, আর যখন ভয় পাও আমি আল্লাহ ভয়টা দূর করে দিই। হে তরুণ যুবকেরা, আল্লাহ বললেন ক্ষুধা লাগলে আমি খাওয়াই। একজন বলছে হুজুর আমার বউ খাওয়াই, সর্বনাশ করেছে। বউ খাওয়াই মানে হুজুর বই তো রান্না করে দেয়, বউ রান্না করে দেয়, কথা ঠিক। গলায়